যা ফেসে গেল পাকিস্তানের ঢোল। কাঙাল পাকিস্তান পেল মোক্ষম ঝটকা। আর্থিক সংকটের আবহে বিপুল ক্ষতি হয়ে গেল পড়শি দেশে। সীমান্ত বন্ধ, তাই বাণিজ্য থমকে। পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের নতুন সংকট হাজির। এক ধাক্কায় 53% পতন। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভাঙন ধরল। পাকিস্তানের রফতানি ধসে গেছে। আফগান সীমান্তে বন্ধে ব্যবসায়ীরা সমস্যায় পড়ল। মধ্য এশিয়ার বাজারে ঢোকার স্বপ্ন থমকে গেল। আফগান সীমান্তে পাকিস্তান বড় সড় ধাক্কা খেল। দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ, কোটি কোটি টাকার ক্ষতি। দুই দেশই ক্ষতিগ্রস্ত। বাণিজ্য সংকট কেবল অর্থনীতি নয়, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাও বিপন্ন। বাণিজ্যিক সম্পর্কের বড় ধাক্কা। কতটা স্থিতিশীল দক্ষিণ এশিয়া? সীমান্ত বন্ধে রফতানি আমদানিতে কতটা ক্ষতি হলো পাকিস্তানের? দেখুন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা এবার অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলেছে। দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্য গত কয়েক বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী উভয় দেশের বাণিজ্য সম্পর্ক 53% কমে $594 মিলিয়ন নেমে এসেছে, যা আগে $2.61 বিলিয়ন ছিল। এই বিশেষ পতনের মূল কারণ হিসেবে সীমান্ত বন্ধ এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনাকে চিহ্নিত করা হচ্ছে। সীমান্তে ঘন ঘন স্থগিত হওয়া বাণিজ্যিক পথের ফলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। পাকিস্তানি রপ্তানিকারকরা প্রতি মাসে গড়ে $177 মিলিয়ন ক্ষতি ভোগ করছেন, যা দেশের আর্থিক সংকটকে আরও গভীর করছে। অর্থনীতিবিদরা মনে করছেন এই পরিস্থিতি উভয় দেশের জন্যই ক্ষতিকারক। তবে তুলনামূলকভাবে পাকিস্তান বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে। আফগানিস্তান পাকিস্তানের একটি দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ বাজার হিসেবে কাজ করছিল, যা এখন প্রায় হারিয়ে গেছে। পাকিস্তানের রপ্তানিকারকরা এই বাজার হারানোর কারণে তাদের ব্যবসায়িক পরিকল্পনা এবং লাভের সুযোগ কমে গেছে। অন্যদিকে আফগান ব্যবসায়ী ও কৃষকরাও আমদানি নির্ভর পণ্যের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন। খাদ্য শিল্পপণ্য আমদানি সাপ্লাই হ্রাসের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা প্রভাবিত হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক কুতুবুদ্দিন ইয়াকুবি উল্লেখ করেছেন, পাকিস্তানের ক্ষতি শুধু ব্যবসায়িক নয়, এটি আঞ্চলিক কৌশলগত অবস্থানকে প্রভাবিত করেছে। মধ্য এশিয়ায় প্রবেশের জন্য পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা আফগানিস্তানের মাধ্যমে সম্ভব হচ্ছিল, যা এখন বড় ধাক্কা পেয়েছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী আফগানিস্তান পাকিস্তান যৌথ বাণিজ্য সমিতি ইতিমধ্যে একটি 7 সদস্যের কমিটি গঠন করেছে। তবে সীমান্ত বন্ধের কারণে প্রস্তাবিত আলোচনা এখনও শুরু হয়নি এবং সমাধান আংশিকভাবে বিলম্বিত হয়েছে। এই বাণিজ্যিক বিপর্যয় কেবল অর্থনীতিতেই নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়। দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি উভয় দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল। বাজারে স্থবিরতা এবং সরবরাহে ঘাটতি কৃষি, খুচরো এবং শিল্পক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলস্বরূপ সাধারণ মানুষও সরাসরি এই সংকটের শিকার হচ্ছে। বিশেষ করে মূল্যবৃদ্ধি ও আমদানি জটিলতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। পাকিস্তানের মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করতে চাইলে সীমান্ত বন্ধ এবং নিরাপত্তা ঝুঁকি এই পরিকল্পনাকে ব্যর্থ করেছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনায় পাকিস্তান এখন তার কৌশলগত এবং বাণিজ্যিক পরিকল্পনায় সীমাবদ্ধ। দ্বিপাক্ষিক বাণিজ্যের এই হ্রাস আফগানিস্তানের অর্থনীতি এবং ব্যবসায়িক পরিবেশেও প্রভাব ফেলেছে। সীমান্ত বন্ধের কারণে আফগান ব্যবসায়ী এবং কৃষকরা প্রয়োজনীয় পণ্য পেতে সমস্যায় পড়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, যতদিন পর্যন্ত কাবুল ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকবে, ততদিন দ্বিপাক্ষিক বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।